আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ঘরোয়া মশলা দিয়ে কিভাবে নদীর পাঙ্গাস মাছ রান্না করা যায় খুব সহজেই। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতেই চলে যাই। নদীর পাঙ্গাস মাছটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর সাথে 3 পিস দারচিনি দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে সুন্দর একটা সুঘ্রাণ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে রেখেছিলাম। সেগুলোকে দিয়ে এর মধ্যে ভালো করে লালচে করে একটু ভেজে নিচ্ছি। যখন টমেটোগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 চা চামচ আদা রসুন, সাথে হচ্ছে পেঁয়াজ বাটা। আমি সব কিছুকে একসাথে বেটে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু মাছ ভুনাটা খেতে খুব ভালো লাগবে। মশলাটা কষানো হতে থাক, আর এদিকে আপনাদেরকে মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বাজার থেকে যে মাছ এনেছে সেগুলো কিন্তু কেটে নিয়ে এসেছিল। যেহেতু এটা কিন্তু 7 কেজি ওজনের মাছ ছিল, আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করেছি। নদীর মাছগুলো যেভাবে রান্না করা হয় সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে। অনেকে আছে মাছটা ভেজে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় এমনিতে কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে আমার মশলাটাও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখেই মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠেছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর আমরা যে কোনো মাছ ভুনার সময় কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। এতে করে কিন্তু যখন আমরা মাছটা রান্না করব খেতে কিন্তু খুবই মজার হবে। মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে আমি মাঝারি আঁচে এটাকে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি আবারও কিন্তু ঢাকনাটাকে খুলে উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু মাছগুলো খুবই নরম হয়ে গেছে, কিন্তু খুব সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, আমি খুব সুন্দর করে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। এখন এগুলোকে আরও 3-4 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। আবারও কিন্তু আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু মাছ থেকে অনেকটাই পানি বের হয়েছে আর মাছগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে এখানে আমি অল্প করেই পানি দিচ্ছি, আর পানিটা কিন্তু কুসুম গরম ছিল। এখন এই মাছগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আর কি রান্নাটা না হয়। এই তো আমি কিন্তু ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ। আমি কিন্তু এরকমই কিন্তু ঝোলটা রেখে দেব, আপনারা চাইলে এর চাইতে বেশিও কিন্তু ঝোলটা রাখতে পারেন। কম তেল মশলা দিয়েও খুব সহজেই কিন্তু ভালো ভালো রান্না করা যায়, এটা অনেকেই জানেন না। আর নদীর পাঙ্গাসে কিন্তু তেল থাকে, তাই এখানে তেলের পরিমাণটা খুব কমই দিয়েছি। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।